আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। শীতের সকালে নতুবা রাত্রে এইভাবে আপনারা যে যখন পছন্দ করেন সেই বেলায় তৈরি করে নিতে পারেন গরম গরম ধোয়া সবজি খিচুড়ি। এখানে আমি একটি হাঁড়িতে হাফ কাপ থেকে বেশি দিয়েছি রান্নার রেগুলার তেল, আর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি একটু বেজে নিব। বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি 3 টুকরো দারচিনি, 4টি এলাচ। এলাচগুলোকে একটু থেতলিয়ে দিয়েছি অর্ধেক বড় এলাচ। লং দিয়েছি 4-5টি, তেজপাতা দিয়েছি 2-3টি। তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। তারপরে এতে অ্যাড করে দিয়েছি আমি মরিচের গুঁড়ো 2 চামচ, আদা রসুন বাটা ফুল 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিব আমি সবজির মধ্যে এখানে আমি দিয়েছি ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি, ফ্রেশকলি। এগুলাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো। আমি এখন সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে, কিন্তু এখনও আমি লবণটা দিই নাই, কারণ লবণটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে সবজিটা একদম গলে যাবে, এজন্য আমি লবণটা দিই নাই। এখন আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। আর এরই মধ্যে আমি দিয়ে দিব এখন ডালটা। এখানে আমি 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এখানে আমি আরও কিছুটা তেল দিয়েছি। আমি হাঁসের মাংস রান্না করেছিলাম, হাঁসের মধ্যে প্রচুর তেল হয়েছিল, ওইখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম, ওই তেলটা আবার এর সাথে ইউজ করেছি। এভাবে হাঁসের মাংস বা গরুর মাংসের কোনো তেল আপনি খিচুড়ির মধ্যে ইউজ করলে মাংসের গ্রানটা আসে, খেতেও খুবই সুস্বাদু হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ চাউল। এখানে আমি 2 কাপ দিয়েছি পোলাও চাউল, আর 1 কাপ দিয়েছি আমি আতপ চাউল। আতপ চাউলটা দেওয়ার কারণে আপনার খিচুড়িটা একটু লাচা লাচা হবে, খেতে খুবই সুস্বাদু হয়। এই চাউলটা দেওয়ার কারণে আমি 3 কাপ চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালো করে খিচুড়িগুলা নাড়াচাড়া করে নিব, ভাজা ভাজা করে নিব। চাউল, ডাল এবং সবজিটা আমি ভালো করে 10-15 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এতে অ্যাড করে দিয়েছি লবণটা এখানে আমি ফুল 1 চামচ দিয়েছি, পরে লাগলে আরও কিছুটা দিব। দিয়ে আমি এখন লবণটার সাথে ভালো করে সবগুলো আইটেম একসাথে মিশিয়ে নিব। আপনার যে কোনো রান্না ভাজার উপরে নির্ভর করে স্বাদটা কেমন আসবে। আপনি চাউল, মশলা, ডাল যখন ভালো করে ভেজে নেবেন তখনই আপনার দেখবেন সুঘ্রাণটা আসে। আর এখানে আমি যে রান্নার রেগুলার তেলটা দিয়েছি এটার পরিবর্তে আপনি সরষের তেল দিয়েও রান্না করে নিতে পারেন। সরষের তেল দিয়ে রান্না করে নিলে আরও মজাদার হয়। আর এখন এখানে আমি দিয়েছি 2 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিবেন যেন পাতিলটা ভরিয়ে, এখানে আমার 3 কাপ চাউল, 3 কাপ সবজি, 2 কাপ ডাল, সেই হিসাবে আমি পানিটা দিয়েছি পাতিল ভরে। এখানে আপনার ফুল পানির স্পেসটা দেখাতে মনে ছিল না, আমার অফ ক্যামেরা দিয়েছিলাম। আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি একটি টমেটোটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যেন চাউলের মধ্যে আরও কিছুটা পানি লাগবে, কারণ খিচুড়ি যদি পোলাওর মতো জর্জরা হয়, এটা তো সবজি খিচুড়ি, তাহলে ভালো লাগবে না। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। এইদিকে আমি অপর একটি হাঁড়িতে বাগারের জন্য রেডি করে নিব, খিচুড়ির জন্য বাগার দেওয়ার জন্য। এর জন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ। এরপর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে উঠেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো গোটা জিরাটা দিয়ে আমি আর একটু ভেজে নিব। এই পর্যায়ে আপনারা যদি শুকনো মরিচ পছন্দ করেন শুকনো মরিচটা দিয়ে দিতে পারেন। এখন আমি এটা ফুটন্ত খিচুড়ির উপরে দিয়ে দিব। এখনও দেখতে পাচ্ছেন একটু একটু গায়ে গায়ে পানি আছে। এই পর্যায়ে দিলে কি হয়, আপনার সম্পূর্ণ খিচুড়ির মধ্যে ফ্লেভারটা প্রবেশ করে, খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, দেখবেন আপনার খিচুড়ির স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দেখতে পাচ্ছেন একদম সবজিগুলো আমার ভেঙে যায় নাই। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ।
এই তো আমার রান্নাটা শেষ, পরিবেশনের জন্য প্লেটে বেড়ে নিয়েছি আমি। আজকে মুরগির মাংস দিয়ে পরিবেশন করব। আপনি ডিম দিয়ে, আচার দিয়ে পরিবেশন করতে পারেন। এই খিচুড়িটা গরম গরম খেতে খুবই সুস্বাদু। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।